অনেক দিন আগে একজন বিজ্ঞানী তার গবেষণার কাজের জন্য একটি জঙ্গলে আসে। জঙ্গলে সে একটি হেলিকপ্টার নিয়ে আসে, আর সেই হেলিকপ্টারে তার পরিবারও তার সাথে থাকে। বিজ্ঞানী তার হেলিকপ্টারটি একটি নদীর পাশে এসে থামায়। নদীর এক পাশে ছিল ঘন জঙ্গল। এরপর তারা নদীতে হেলিকপ্টারটি রেখে জঙ্গলের পাশে বিশ্রাম নেওয়ার জন্য একটি তাঁবু টানায়। তাদের সাথে ছিল তাদের ছোট্ট ছেলে মুগলি। তারা বলতে থাকে, মুগলি যখন বড় হবে তখন অনেক সাহসী হবে, আর বড় হওয়ার পরে মুগলিকে আমরা এই জঙ্গলে আবার বেড়াতে নিয়ে আসবো। মুগলি মায়ের কাছে তার দোলনায় আরাম করে ঘুমিয়ে থাকে। মুগলির বাবা মা মুগলিকে তাঁবুর মধ্যে ঘুম পাড়িয়ে রেখে পাশের নদীতে মাছ ধরার জন্য যায়। মুগলি তো গভীর ঘুমের মধ্যে থাকে। মা বাবা মাছ ধরার জন্য নদীর পাশে দাঁড়িয়ে থাকে। এর মাঝে হঠাৎ দুটি হরিণের বাচ্চা তাঁবুর মধ্যে ঢুকে। হরিণের বাচ্চা দুটো যখন তাঁবুর মধ্যে যায় তখন হঠাৎ মোবিলের ঘুম ভেঙে যায়, আর মোবিলের ঘুম ভেঙে দুটি ছোট ছোট হরিণের বাচ্চা দেখতে পায়। হরিণের বাচ্চা দুটি মুগলিকে দেখে খুব খুশি পায়, আর মুগলিও হরিণের বাচ্চা দুটিকে ধরার জন্য তার দোলনা থেকে নেমে পড়ে। মুগলি হরিণের বাচ্চা দুটোকে ধরার জন্য হাত বাড়ায়। তারপর সে দোলনা থেকে নেমে তাঁবুর বাইরে বের হয়ে আসে। মুগলি যখন বাইরে বের হয়ে আসলো তখন সে একবার তার বাবা মাকে খুঁজলো, কিন্তু যখন তার বাবা মাকে মুগলি পেল না তখন সে আবার হরিণের বাচ্চার পিছনে ছুটতে লাগলো। হরিণের বাচ্চার পেছনে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যেয়ে সে একবার পড়ে গেল। পড়ে গিয়ে সে আবার উঠে দাঁড়ালো। বাবা মা বুঝতেই পারলো না যে মুগলি তাদের পেছন দিক থেকে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ একটি গর্তের মধ্য থেকে একটা কণ্ঠ বলে উঠল, কি ব্যাপার, আমি মানুষের গন্ধ পাচ্ছি কেন? এই জঙ্গলে একটা ভয়ঙ্কর বাঘ থাকতো। এই বাঘ ছিল খুব শক্তিশালী, আর বাঘকে দেখে সবাই খুব ভয় পেত। এই বাঘকে সবাই বাঘিরা বলে রাখত। বাঘ একটা দুষ্টু শেয়ালকে নির্দেশ করলো, যাও তো দেখে আসো তো এই জঙ্গলে মানুষের গন্ধ কেন পাচ্ছি। যাও খোঁজ নিয়ে দেখো জঙ্গলের কোনো মানুষ এসেছে কিনা। তখন শিয়ালটা বলল, ঠিক আছে বস, আমি এখনই খোঁজ নিয়ে দেখছি কোনো মানুষ এখানে এসেছেন কিনা। এইদিকে মুগলি হরিণের বাচ্চাদের সাথে খেলায় মেতেছিল। সে হরিণদের বাচ্চার পিছনে ছুটতে ছুটতে নিজের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেল, কিন্তু তারপরও সে শুধু ওই হরিণের বাচ্চাদেরকে ধরার জন্য পাগল হয়ে ওঠে। ভাবে মুগলি আস্তে আস্তে জঙ্গলের ভেতরে চলে যেতে থাকে। জঙ্গলের ভেতরে হরিণের পেছন পেছন ছুটতে ছুটতে মুগলি সাপের লেজে পাড়া দেয়, আর সাপটি মুগলিকে জড়িয়ে ধরে খাওয়ার চেষ্টা করে। সাপটি যখন মুগলিকে খেয়েই ফেলবে ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে হালু চলে আসে। হালু ছিল জঙ্গলের খুব ভালো একটা হাল্লুক প্রাণী। সে মুগলিকে সাপের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। ভালু সাপটিকে বলে, খবরদার, তুমি এই বাচ্চাটাকে খাবে না। এই মানুষের বাচ্চাটাকে তুমি আমার কাছে দিয়ে দাও। সাপটি প্রথমে বাচ্চাটিকে দিতে চায়নি। পরে সাপটি বাচ্চাটিকে ভালুকে দিয়ে দেয়। মুগলি ভালুকে পেয়ে তো ভীষণ খুশি। তারপরে মুগলি ভালুর কোলের মধ্যে যেয়ে ভালুর কাছে ঘুমিয়ে পড়ল।
অন্যদিকে মুগলির বাবা মা মুগলিকে তাঁবুর মধ্যে দেখতে না পেয়ে মুন্নে হিয়ে পুষতে লাগলো। মুগলি মুগলি বলে চিৎকার করতে লাগলো। আর এইদিকে সেই দুষ্টু শিয়ালটি মুগলির বাবা মাকে দেখতে পেল। তারপরে সে দৌড়াতে দৌড়াতে সেই দুষ্টু বাঘের কাছে গেল। দুষ্টু বাঘের কাছে যেয়ে বাঘিরাকে বলল যে, বাঘিরা, আমি দুইটি মানুষ দেখতে পেয়েছি, চলো এই মানুষগুলোকে আমরা এখন ধরি। তারপরে বাঘ রেগে মেগে বলল, মানুষের গন্ধ, আমি এখনই মানুষকে ধরে ফেলবো, আর মানুষকে ধরে ফেলে তারপরে আমি খেয়ে ফেলবো। অন্যদিকে সেই সাপটি বনের মধ্যে একটা বাঘ ছিল, কালো রঙের চিতাবাঘ। সেই চিতাবাঘকে এসে সাপটি বলল যে, একটি মানুষের বাচ্চা জঙ্গলের মধ্যে এসেছে, কিন্তু মানুষের বাচ্চাটিকে বাঘিরা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবে। তখন সেই কালো চিতাবাঘটি বলল, নিশ্চয়ই ওই বাচ্চাটার মা বাবা আশেপাশে আছে, আমি সেই মা বাবাকে বাঁচাবো। মুগলির বাবা মা মুগলিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে। সে পুরা জঙ্গল মুগলিকে খুঁজতে থাকে। আর ঠিক তখনই বাঘিরার বন্ধু সেই দুষ্টু শিয়ালটি এসে মুগলির বাবা মাকে আক্রমণ করে। আর দুষ্টু শিয়ালটি বলতে থাকলো, এখনই বাঘিরা এসে তোমাদেরকে খেয়ে ফেলবে, তাই তোমরা আর বাঁচতে পারবা না। এই কথা শোনার পর মুগলির বাবা মা ভাবলো, আমরা তাহলে আমাদের তাঁবুতে ফিরে যাই, তারপরে আমরা মুগলিকে আস্তে আস্তে খুঁজতে থাকব। মুগলির মা এই কথা শোনার পর অনেক কষ্ট পায়, কিন্তু তখন কিছু করার ছিল না, কারণ জঙ্গলের চারপাশে শুধুই ভয় ছিল। বাঘিরা আর দুষ্টু শিয়ালটি যখন মুগলির বাবা মাকে ধরতে যাচ্ছিল, ঠিক তখনই সেই কালো চিতাবাঘটি বলল, তুমি কখনোই মানুষকে ধরতে পারবা না, আমি সেই মানুষদের বাঁচাব। তখন বাঘিরা রেগে বলল, তুমি মানুষদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না, তুমি বাঁচানোর আগেই আমি মানুষদেরকে খেয়ে ফেলবো। কিন্তু কালো চিতাবাঘটি মুগলির বাবা মাকে বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। কালো চিতাবাঘটি যখন মুগলির বাবা মাকে বাঁচাতে আসে আর বলতে আসে যে মুগলি কোথায় আছে, চিতাবাঘটি সেটা জানে। আর সেজন্যই কালো চিতাবাঘটি মুগলির বাবা মার কাছে আসে। কিন্তু মুগলির বাবা মা ভুল বুঝে ভয়ে কালো চিতাবাঘটিকে দেখে পানিতে পড়ে যায়। কালো চিতাবাঘটি তখন মুগলির বাবা মাকে বাঁচাতে পারেনি, আর মুগলির বাবা মা পানিতে পড়ে কোথায় হারিয়ে যায়। দুষ্টু বাঘিরা মুগলির বাবা মাকে ধরতে না পেরে রাগে কুবের ফেটে পড়ে। তখন সেই শিয়ালটা বলে, আর একটা মানুষ জঙ্গলের মধ্যে আছে, মা বাবা পানিতে পড়ে গেছে, কিন্তু ছোট বাচ্চাটাও আছে, চলো আমরা সেই ছোট বাচ্চাটাকে ধরে ফেলি। দুষ্টু শিয়ালটি ভালুকে এসে বলে, বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, আমি বাচ্চাটা বাঘিরার কাছে নিয়ে যাব। কিন্তু ভালু বলে, কিছুতেই আমি তোমাকে এই বাচ্চাটাকে দিব না। তারপরে ভালু মুগলিকে অন্য প্রাণের বাড়িতে পাঠিয়ে দেয়। মুগলির অনেক খিদা লাগে, কিন্তু জঙ্গলের মধ্যে মুগলি কি খাবেন? হঠাৎ মুগলি দেখলো কিছু শিয়ালের বাচ্চা খাবার খাচ্ছে। আর তখনই মুগলি এসে খাবার খুঁজতে থাকেন। তখন শিয়ালরা বলতে থাকে, মনে হয় বাচ্চাটির অনেক খিদে পেয়েছে, তাই বাচ্চাটি খাবার খুঁজছে। মা শিয়ালটি বলতে থাকে, এই মানুষের বাচ্চাটি ভারী মিষ্টি, ও আমাদের বাচ্চার সাথে খেলাধুলা করতে পারবে। তখন হঠাৎ শিয়ালগুলো বাঘের গর্জন শুনতে পেল। আর বাবা শিয়ালটি তাড়াতাড়ি বলে উঠল, তোমরা তাড়াতাড়ি ঘরের মধ্যে যাও, তা না হলে বাঘেরা এসে এই মানুষের বাচ্চাটিকে ধরে ফেলবে। তখন মা শিয়ালটি ওই মানুষের বাচ্চাকে তাড়াতাড়ি তাদের ঘরের মধ্যে নিয়ে গেল। বাঘেরা এসে বলে, এই শিয়াল, মানুষের বাচ্চাটাকে আমাকে দিয়ে দে। তখন বাবা শিয়াল বলে, আমি তোমাকে কিছুতেই মানুষের বাচ্চা দিব না, কারণ এটা তোমার না, এই মানুষের বাচ্চাটা আমার কাছেই থাকবে। তখন বাঘিরা বলে, আজ যদি তুই মানুষের বাচ্চা না দিস, তাহলে আমি কাল এসে ঠিকই জোর করে নিয়ে যাব।
মনে রাখিস আমি ওই মানুষের বাচ্চা নিবই তোর কাছ থেকে। জঙ্গলের মধ্যে শিয়ালদের একটি মিটিং বসে, আর মিটিং এর নেতা থাকে বুড়ো আকিলা। বুড়ো আকিলাকে সবাই বলতে থাকে যে এই মানুষের বাচ্চা কিছুতেই জঙ্গলের মধ্যে রাখা যাবে না। যদি আমরা এই মানুষের বাচ্চাটাকে আমাদের কাছে রাখি, তাহলে বাঘিরা এসে আমাদেরকে আক্রমণ করবে এবং আমাদের অনেক বাচ্চাকে এই বাঘিরা মেরে ফেলবে। কিন্তু শিয়াল বাবা মা বলতে থাকে, না না, কোনো সমস্যা হবে না, এই মানুষের বাচ্চাটাকে আমরা নিজের কাছেই রাখবো, কোনো বিপদ হতে দেব না। তারপরেও অন্য শিয়ালরা এই প্রস্তাবে রাজি হয় না, তারা কিছুতেই এই মানুষের বাচ্চাটিকে তাদের কাছে রাখতে দিবে না। আর ঠিক সে সময় ভালু আসে। ভালু এসে বুড়ো আকিলাকে অনুরোধ করে যে, আকিলা, মানুষের এত সুন্দর একটা বাচ্চাকে আমরা বিপদে ফেলতে পারি না। এই মানুষের বাচ্চাটাকে আমরা কাছে রাখবো, আর সকল বিপদ হতে এই বাচ্চাটাকে রক্ষা করব। বাচ্চাটি তো ভীষণ সুন্দর। কালো চিতা বাঘটি এসে খুব দুঃখের সাথে বলতে থাকে, এই বাচ্চাটার বাবা মা পানিতে পড়ে মরে গেছে। আমি বাচ্চাটার বাবা মাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ভুল বুঝে তারা আমাকে দেখে ভয়ে পেয়ে পানিতে পড়ে গেছে। এখন এই ছোট্ট বাচ্চাটাকে আমাদের উচিত বাঁচানো। আমরা যদি এই বাচ্চাটাকে ছেড়ে দিই, তাহলে পাখিরা এসে খেয়ে ফেলবে, আর বাচ্চাটার বাবা মা তো কখনোই ফিরে আসবে না। তাই আমাদের উচিত বাচ্চাটাকে দেখে শুনে রাখা। তারপর ভালু আকিলাকে অনুরোধ করে যে, আকিলা, তুমি বাচ্চাটাকে আমাদের কাছেই রেখে দাও, আমরা বাচ্চাটা দেখাশোনা করব। এই কথা শোনার পর বুড়ো আকিলা শিয়ালদের সর্দার ঘোষণা দিল যে, ঠিক আছে, যেহেতু বাচ্চাটার বাবা মা নাই, তাই এখন থেকে এই মানুষের বাচ্চাটি শিয়ালদের পরিবারের সাথেই থাকবে। তারপর সবাই খুশি হয়ে জিজ্ঞেস করলো, তাহলে এই মানুষের বাচ্চাটার নাম কি? তখন কালো চিতাবাঘটি বলল, আমি তার মা বাবাকে বলতে শুনলাম যে তার নাম নাকি মুগলি। তার মা বাবা এই বাচ্চাটাকে মুগলি